ধ্বংসস্তূপের মাঝে সুরের প্রতিধ্বনি, গাজার ধুলোমাখা পথে একদল ফিলিস্তিনি কিশোর ও তরুণ খঞ্জনিয়ার গানে ফিরিয়ে এনেছেন হাজার বছরের পুরনো ঐতিহ্য মুসাহারাতি। রমজানের এই পবিত্র ভোরে তারা যেন শুধু মানুষকে সেহরির জন্যই জাগাচ্ছেন না, বরং বিলিয়ে দিচ্ছেন এক চিলতে আনন্দ। অটোমান সাম্রাজ্যের এই প্রাচীন ঐতিহ্য আজ খান ইউনিসের পথে পথে জীবন্ত। শিশুদের মুখে ফুটে উঠছে অমলিন হাসি। ২০২১ সালে মাত্র ৮ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিল এই দলটি। যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে তাদের দলের ২ সদস্যের প্রাণ, তবুও তারা থামেননি। মুসলমানদের পবিত্র এই মাসে সেহরির জন্য ফিলিস্তিনিদের ঘুম ভাঙাতে গান গেয়ে ফিরছেন খান ইউনিসের পাড়া মহল্লায়। দলটির সদস্য ২২ বছর বয়সী ইব্রাহিম আওয়াদ আল্লাহর কণ্ঠে দৃঢ়প্রত্যয়, যতই বাধা আসুক, যত কষ্টই হোক, তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন। বাচ্চাদের একটু আনন্দ দিতেই আমরা সেহরির সময় বের হই। হাজারো অভাব আর কষ্টের মাঝেও আমরা মানুষকে সেহরির জন্য জাগিয়ে তোলা বন্ধ করব না। আমরা চাই আমাদের শিশুরা হাসুক। অন্যদিকে ২১ বছর বয়সী বাস্তুচ্যুত ফিলিস্তিনি হুজাইফা সাবির বলছেন, ২ বছরের বেশি সময় পর তারা আনন্দে দেখা পেয়েছেন। ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ আমরা আমাদের এলাকাকে আবারও প্রাণবন্ত করে তুলেছি। আজ এই মুসাহারাতির সুর আমাদের মনে আশার সঞ্চার করেছে, আমাদের লড়াই করে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। গাজা আজ ক্ষত বিক্ষত। ২ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। পুরো উপত্যকা আজ এক ধ্বংসস্তূপ। মৃত্যু আর ধ্বংসের বিভীষিকার মাঝেও গাজার এই মুসাহারাতিরা আশার আলো জ্বালিয়ে রাখছেন। তাদের প্রতিটি ঢোলের শব্দ যেন বলছে, জীবন থেমে থাকে না, উৎসব বেঁচে থাকে মানুষের হৃদয়ে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।